প্রিয় নেতা এবং বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, তিনি এই প্রশ্নে কোনোদিন কোনো আপোষ করেন নাই। একই সঙ্গে গণতন্ত্রের প্রশ্নে যিনি কখনো আপোষ করেননি, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আজকে নয় কিন্তু দীর্ঘকাল ধরে অনেক জটিল রোগে তিনি আক্রান্ত এবং এই রোগ জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। আমি আগেও আপনাদের বলেছি যে একটা অত্যন্ত পরিকল্পিত হবে একটা চক্রান্তের মধ্যে দিয়ে, যে চক্রান্তের মধ্যে দিয়ে এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, যে চক্রান্তের মধ্যে দিয়ে স্বৈরাচার একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করেছিল, এই চক্রান্তের মধ্যে দিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা মতোই একটি ছদ্মবেশী একটা শাসন ব্যবস্থা স্থাপন করতে চলেছে বর্তমান সরকার। সেই চক্রান্তের কারণেই আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী নেতা, গণতন্ত্রের জন্য সংগ্রামী নেতা, স্বাধীনতা সমৃদ্ধ রক্ষার সংগ্রামী নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা একটি মামলায় আমরা সাজিয়ে তাকে ফরমায়েশি সাজা, পরবর্তীকালে সবচেয়ে যেটা কষ্টকর দুর্ভাগ্যের কথা যে আদালত থেকে তার ছেলেকে বৃদ্ধি করে 5 বছর 10 বছর করে দেওয়া, এটা করা হয়েছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা। আমি আগে আপনাদেরকে বলেছি যে বাংলাদেশের দুর্ভাগ্য যে রাজনৈতিক দলটি সবসময় গণতন্ত্রের কথা মুখে মুখে বলে, তারা বলে যে তাদের কাছে গণতন্ত্র সবচেয়ে নিরাপদ, তারা কিন্তু আজকে নয় 1975 সালেও এই গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল নিয়ে এসেছিল। একইভাবে আজকে তারা ক্ষমতায় আসার পর থেকে 2009 সালের পর থেকে অত্যন্ত সুচতুর হবে, পরিকল্পিত হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা একে ধ্বংস করে দেবে। আপনারা দেখলেন প্রথমেই ধ্বংস করেছে তারা যে জিনিসটি আন্দোলন করেছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের বিধান, যেখানে এই দেশের মানুষ সব মেনে নিয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা যেটাকে সংবিধানে সন্নিবিষ্ট করেছিলেন, সেটাকেই তারা প্রথম আঘাত করেছে, এই নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছে।